আসসালামু আলাইকুম। চলছে 16 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি বডি, 34.5 ইঞ্চি বডি, 28 ইঞ্চি মাজার আস্তর ব্লাউজ সেলাই, টু কোয়ার্টার হাতার। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওস্তাদ ওস্তাদ নেক্সট টাইম আস্তর ব্লাউজ কাটিং করলে আস্তর জয়েন দিয়ে নিচ্ছি। আস্তরটা জয়েন দেওয়ার জন্য সমান সমান করে আস্তর জয়েন দিতে হবে। সুন্দর করে আস্তর জয়েন দেওয়ার পরেই যে আস্তর লাগিয়ে ফেললাম একটা পার্ট, দ্বিতীয় পার্টের আস্তরটা লাগিয়ে নিব। একই সিস্টেম করে দ্বিতীয় পার্টের আস্তরটা লাগাই নিতে হবে। আস্তর লাগিয়ে নিচ্ছি দ্বিতীয় পার্টেও। আস্তর লাগানো হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে টিকেন গুলো আছে, এই যে টিকেন গুলোকে একটা, দুটো, তিনটে, চারটা টিকেন গুলিকে সুন্দর করে সেলাই দিয়ে আটকাই দিব। এরপরে এদিকে সেলাই দিয়ে আটকাই দিব। মাঝখানে দিয়ে একটা জিনিস হয় না, দেখছো? আবার করো। সেলাই দেওয়ার পরে এখন সুন্দর করে টিকিন গুলো দিয়ে নিব। মাঝখানের টিকিনটা একটু কমায় দেখতে হবে। এটা এই যে এটা একটু, এই যে মাঝখানের টিকিনটা এত বেশি ধরা যাবে না, তাহলে এখানে প্লেট বাঁকা হয়ে যাবে। মাঝখানের টিকিনটা এবং মহড়ার সাথে যে টিকেন, এই দুইটা টিকিন ধরবেন মিডিয়াম, আর এই যে এই কোনার টিকিনটা এবং লম্বা টিকিনটা ধরবেন বড় করে, তাহলে ব্রেস্ট টিকিনটা অ্যাকুরেট হবে। সব বড় বড় ধরলেই যে ব্রেস্ট টিকিন জায়গা মতো বসবে, ব্যাপারটা এরকম না। পরে সাইডের টিকিনটা দিয়ে নিব।
একটা করলাম, এখন যে যে টিকিন দিয়ে ফেললাম, টিকিনটা দিয়ে ফেললাম সুন্দর করে। এখন সামনের দ্বিতীয় পার্ট থেকেও টিকিন দিয়ে নিচ্ছি। দ্বিতীয় পার্টের টিকিনটা দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে। পরে যেটা হচ্ছে সেটা আশিস পিছনের পার্টটাকেও আস্তর লাগাই নিচ্ছি। পিছনের পার্টের গলায় আবার ফিতা আছে। বডিটা সুন্দর করে আটকিয়ে নিচ্ছি। দর্শক, চারপাশ ঘুরিয়ে আস্তর লাগিয়ে আস্তা ফিটিং করে নিলাম। এখন সামনের পাটের মতো পিছনের পাটেও টিকিনের মাঝ বরাবর একটা ফলস সেলাই দিয়ে নিব। সেই ফলস সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই পাশেই দুইটা ফলস সেলাই দিয়ে নিতে হবে। এখন এই যে লম্বা টিকিন, পিছনে পারে দুইটাই টিকিন হয়, লম্বা টিকিন দুইটা দিয়ে নিচ্ছি। তারপরে সুতা ডিস্টার্ব দিচ্ছে। সেলাই দোনোটা দেওয়া হয়ে গেল। এখন করতে হবে গলা লাগাতে হবে। গলা লাগানোর আগে পিছনের গলার জন্য অবশ্যই ফুল বানাতে হবে। তো সেই ফুল বানানোর জন্য এখানে রয়েছে প্রচুর কাপড়। এই কাপড়কে ওরপ কাটিং করতে হবে। আমাকে আগে দেখতে হবে যে ওরপ কাটতে হবে, যে কাটার আগে আমাকে খেয়াল করতে হবে 16 থেকে 17 ইঞ্চি যেন হয়, আগে সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমি বরঞ্চ এখানে আস্তে আর একটা কাপড় আছে, এটা কেটে নিয়ে নিই। তারপরে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে 17 ইঞ্চি হয় এরকমের কাপড় কেটে নিচ্ছি। যেটা উল্টালে 17 ইঞ্চি হবে। আরো একটি লাগবে, আরো একটি লাগবে। এই মেসেঞ্জারে দাও, দিছি নি, দেখ কিছু কিছু। এখন 1 ফিট করে সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে এটা উল্টিয়ে নিব। পিছনের গলার ভিতরে অবশ্যই উল্টে দিতে হবে, তা নাহলে সুন্দর হবে না। এটাকে রশি দিয়ে উল্টে নিব।
রাইতে লাগবে কিন্তু। দর্শক, ফিতে উল্টানোর জন্য এরকমের 4 গুণ সুতা নিয়ে নেবেন। এরকম একটা সেলাই সুতা, সেলাই মেশিনের নিডলের সাথে। তারপর এখানে মাথায় 2-3টা প্যাচ দিয়ে না ছুড়ে এরকমের করে 2-3টা ব্যারিস্টিক লাগবে না, গিলের মতো দিয়ে। আবার বেশি মোটা হয়ে গেলে ভিতরে ঢুকবে। এবার এটাকে নিডলটাকে এভাবে ঢুকিয়ে দিবেন। এই ভিতর থেকে নিডলটা ঘুরিয়ে ওই মাথা থেকে বের করে টেনে 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 লুপটা উল্টাতে হবে। এই যে নিডলটা বের হলো। এখন এটা কি করতে হবে? টান দিতে হবে। এখানে এরকম আলতো হাত রেখে টান দিতে হবে। এই যে লুপ উল্টে যাচ্ছে। এই উল্টে গেল একটা লুপ। এভাবে করে দ্বিতীয় লুপটা উল্টে নিতে হবে। দুটো লুপ সুন্দর মতো কেটে নিলাম। লুপের এখন দৈর্ঘ্য আছে 17.5 ইঞ্চি। 17.5 ইঞ্চি আছে এই লুপের দৈর্ঘ্য। এখন ফুল দিতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল। আমি যে টুকরা কাপড় কাটতেছিলাম সেখানে টুকরার ভিতরে অনেক কাপড় ছিল। নান্দনিক জিনিস দিয়ে ফুলটা বানাবো। এই যে এই নান্দনিক জিনিসগুলো দিয়ে ফুল বানানোর নিয়ত করলাম। তো দেখা যাক। ফুল বানানোর জন্য প্রথমে পাথরগুলো তুলে নিতে হবে। দর্শক, 2টা কাপড়ই 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে এটাকে এভাবে, এই উল্টাটা ভিতরে যাবে, এই ভাওটা উপরে থাকবে। উপরে রেখে এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। এবার ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই যে ফুলটাকে এভাবে দিয়ে লুপটা ভিতরে দিয়ে এটাকে এভাবে নিয়ে নখ মেরে নেবেন। এভাবে নিয়ে মিডল ধরে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এই যে, তাহলে এটা সমুচা ফুলের মতো হবে এবং পাকা হবে, কোনো আঁশ টাশ বের হবে না। এই এটাকে টেনে উল্টায় নিতে হবে। টেনে উল্টায় নিচ্ছে। এই যে চমৎকার একটি ফুল হয়ে গেল সিম্পলের ভিতরে। ভাবে করে ফুল বানানো শেষ করলাম। এখন গলা লাগাতে হবে। দর্শক, এখন পিছনের গলার জন্য গলাটা সেলাই করে নেব চিকন করে। গলা কাপড়ে দিচ্ছি, যেহেতু ব্লাউজের বডি হার্ড আছে জন্য। সচরাচর আস্তর ব্লাউজ আমরা বক্রম দিয়ে দিই। চিকন করে সেলাই দিয়ে নিলাম। এখন পিছনের পার্ট হচ্ছে এই যে পিছনের পার্টে কাটমার্ক দেওয়া আছে। এই যে সুন্দর করে কাটমার্ক দিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 ইঞ্চি নিচে। 2 ইঞ্চি নিচে যখন এই সেলাই দিব, গলার সেলাই দেওয়ার জন্য যে ধরে নিলাম। এক ফিটের চেয়ে একটু বেশি করে করবো, নিলাম। এরপর এটা ভিতরে এভাবে দিয়ে নিব। এই যে এইভাবে করে ভিতরে দিয়ে নিব। এভাবে করে ভিতরে দিয়ে নিলে সেক্ষেত্রে হবে কি, আপনার পাকা হয়ে গেল জিনিসটা। এভাবে যদি সেলাই করার সময় দিতে মনে না থাকে, গলা বানিয়ে ফেলছেন, এখন ফিতে তো লাগাতে হবে, তখন কী করবেন? তখন অনেকে খুলে আবার ভিতরে ঢুকবেন না। খোলার দরকার নাই, তখনও অন্য সিস্টেম আছে নাট করার। প্যান্টের লুপ যেরকম নাট করে এভাবে নাট করে দিলেও হবে। এখন আপাতত আমি সেলাইয়ের ভিতরে ঢুকিয়ে দিলাম এটা। এই যে ঢুকিয়ে দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে
এই রাউন্ড শেপে কাট মার্ক দিয়ে নিতে হবে, নাহলে ব্লাউজের গলাটা সুন্দর করে ঘুরবে না। দিয়ে নিলাম। এবার এটার সাইডটাকে আটকিয়ে দিতে হবে। এখন গলার যে পার্ট, এই গলার পার্টে চাপ সেলাই দিয়ে নিচ্ছি চিকন করে। গলার পাড়ে চিকন করে চাপ সেলাই দিয়ে নিলাম। তো হয়ে গেল। এই যে যেহেতু টানাটানি করবে একটু হয়েছে, এখানে এরকম একটু ব্যাগ স্টিক দিয়ে দিলে এটা বেটার হয়, তাহলে এটা আর ছোটার নাম নিতে পারবে না। কারণ যদি ছুটেই যায় তাহলে আর কাস্টমার ডিজাইন করে লাভ কি। আমি এটা দিয়ে দিই ব্যাগ স্টিক, কিন্তু এখন হঠাৎ করে খেয়াল ছিল না। এই নিচেটার এখানে ব্যাগ স্টিক দিয়ে দিবেন, তাহলে এটা সুন্দর হবে, আসলেই সুন্দর হবে। এখন সামনের গলাটা লাগাতে হবে। তো সামনের গলা লাগানোর সিস্টেম হচ্ছে একই সিস্টেম। সামনের গলাটা লাগানোরও একই সিস্টেম, এক সাইড দিয়ে আগে সুন্দর করে নিতে হবে। তো গলা লাগানোর আগে আমি অবশ্য করে নেই, সম্ভবত সুতা ছিঁড়ে গিয়েছে, সুতাটা লাগিয়ে নিচ্ছি। তো দর্শক এখন সামনের গলাটাও সেম ক্রাইটেরিয়া বসাই নিব। এই সামনের গলা হচ্ছে এটা পান গলা। তো এই যে গলাটা সেলাই দিয়ে তারপরে এই সাইডে সুন্দর করে আটকিয়ে নিতে হবে। আমি আটকিয়ে নিলাম। যেটা করবো সেটা হলো আরও একটি পার্ট, সেটাতেও আটকিয়ে নিব। ওই একই সিস্টেমে গলাটা লাগাই নিব। দর্শক, সামনের এবং পিছনের গলা লাগানো শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাটিশ করতে হবে, প্লেট বক্রম বসাতে হবে। এটা হচ্ছে ঘাট প্লেট। তো আমি এখন ঘাট প্লেটটি বসিয়ে নিব। দর্শক বন্ধুরা, আলিশা টেইলর্স অ্যান্ড ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। একটি সুন্দর এবং সুস্থ কন্টেন্ট নিয়ে এসেছি, আপনাদের সহযোগিতা কামনা করি। এবং এখন সেলাচ্ছি আস্ত ব্লাউজ। এই যে বুদামের প্লেট যেটি আছে, বুদামের প্লেটটি হচ্ছে ঘাট প্লেট। ডাইন সাইডে মেয়েদের ঘাটের প্লেটটি হয় ডাইন সাইডে, ডাইন সাইডে দিচ্ছি। এই যে প্লেটটি সেলাই করা শেষ। এখন বুদাম প্লেট সেলাই করতে হবে। সব বুদাম প্লেট সচরাচর আমি বুদাম প্লেটগুলি আমি কিন্তু শাড়ির কাপড় দিয়ে, বুদাম প্লেটটি
উল্টো পাশ থেকে ভাব মানে টপ পার্টে আসবে। এটার ক্রাইটেরিয়া হচ্ছে এই, আপনি যে পার্টটা নেবেন সেই পার্টটার টপ পার্ট এবং এটার বডির উল্টো পার্ট মিলিয়ে সেলাই করবেন এবং এটা একটু চওড়া নিন। এটার ক্ষেত্রে একটু চওড়া নিতে হবে, এই পার্টটা চওড়া নিতে হবে যেটা ডাবল হয়ে আসবে। আমি করবো কি সেটা হচ্ছে এখানে একটি চাপ সেলাই দিব। আমি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পরে এখানে এটা নাপ করার জন্য একটু ভেঙে দিব। দেখতে থাকুন কীভাবে সেলাই করে ফেলতেছি আস্তর ব্লাউজ। এরপরে এখান থেকে মিলিয়ে ধরতে হবে, পাকারিং খাওয়া যাবে না, একটু মিলিয়ে দেখতে হবে যে কোথায় যাচ্ছে, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এরপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে বুতাম প্লেট, এটা ভিতরে চলে যাবে, যেটা বাড়তি, ঠিক আছে। এটা হচ্ছে বাড়তি প্লেট, এটা যেহেতু বাড়তি প্লেট সেহেতু এটা বাহিরে বের হলো আর এটা হচ্ছে একদম ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এটা একটার উপর একটা এভাবে উঠবে। এই এখানে আর সেলাই দিয়ে নিব অন করে। এটা হচ্ছে বুদাম বা হুক লাগানোর চিহ্নটাও বোঝা যাবে এবং জিনিসটা সুন্দর আসবে। এখন এটা নিশ্চয় সিজারিং করে নিতে হবে, দুটোটা সমানভাবে মিলিয়ে। এই যেভাবে একটার উপরটা দেখে কোনটা বড় আছে কোনটা ছোট আছে দেখতে হবে। নিচেরটা ছোট আছে, উপরটা বড় আছে, উপরটা একটু সিজারিং করে নিব। এই উপরটা সিজারিং করে নিচ্ছি। এখন কাজ জয়েন দিতে হবে। পার্ট কোথায়, পিছনের পার্ট নিলাম, নিয়ে কাজটা জয়েন দিয়ে নিব। কাঁধে ডাবল সেলাই দিবেন। এরপর আরেকটি কাজ জয়েন দিয়ে নেবেন। কাঁধ দুটোই জয়েন দিয়ে নিলাম। একটু ভালো করে নিয়ে আসছি দর্শক। হাতের কাজ পরে করব, সেলাইয়ের একদম শেষে। এখন যেটা কাজ সেটা হচ্ছে বডি আটকাতে হবে। বডি অনেকে করে কি এভাবে করে আটকায়, এই যেভাবে করে একটা আটকায় নিয়ে তারপর একটা গোটা ফেলে আটকায়। আমি এভাবে আটকাই না, এতে করে হয় কি দুটো পাশ সমান হয়ে যায়। আমার কাটিংয়ে সামনের পাট বড় থাকবে, এই জন্য প্রথমার্ধে এভাবে মিলিয়ে নিয়ে একটা চিকন সেলাই দিয়ে নিতে হবে। চিকন সেলাইটা দিয়ে নিচ্ছি। চিকন সেলাইটা সুন্দর করে দিয়ে নেওয়ার পরে ফুল বডিটা আমি খোলা অবস্থায় মাপবো। ফুল বডিটি আমি খোলা অবস্থায় মেপে নিচ্ছি। এরপরে যেটা করবো সেটা হচ্ছে এখন মেপে নিব ফুল বডিটা। এভাবে ধরে এভাবে ধরে ফুল বডিটা মেপে নেব। এখানে এই যে বুদাম প্লেটের এই মাথা থেকে ধরে এভাবে টেনে টেনে মেপে নিব। এটা আছে হলো এখন 38 ইঞ্চি। আমার ব্লাউজের মাপ হচ্ছে 34.5 ইঞ্চি। তাহলে যেহেতু 38 ইঞ্চি আছে, 34.5 ইঞ্চি আমার ব্লাউজের মাপ আছে, তাহলে 3.5 ইঞ্চি বেশি আছে, 3.5 ইঞ্চি কমাই ফেলতে হবে। এরপরে এই যে বর্ডারের এই বরাবর ওই আগের জায়গা থেকে এই যে বুদাম প্লেটের কানার জায়গা থেকে ধরে এভাবে করে মেপে নিতে হবে। সেম ক্রাইটেরিয়া। এটা আছে 28 ইঞ্চি এবং এটা 28 ইঞ্চি আছে এবং এটা
মাপটাও 28 ইঞ্চি, তাহলে 19 থেকে আর কমাতে হবে না। এখান থেকে 3.5 ইঞ্চি যেহেতু, তাহলে 1 ইঞ্চির থেকে 100টা কমিয়ে ধরতে হবে। চক দেখতেছি না, কলম দিয়ে কাজ সেরে নিচ্ছি। এই যে এখন নিচে যেহেতু বরাবর আছে, কমাইতে হবে না। ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন এই সাইডটাও আটকে নিব এভাবে করে। এখন ব্লাউজের একটা চিকন বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার পুরো বর্ডারটা দেওয়া যাবে না, একটা চিকন বর্ডার দিয়ে নিচ্ছি, তা আঁশগুলো বেড়ে যাচ্ছে সেজন্য। কারণ ব্লাউজে এই করতে হবে, কি বলে, ব্লাউজের জন্য ফিতা বানাতে হবে। তো সেই ফিতা বানানোর জন্য করে তারপরে বড়ি আটকাতে হবে। বর্ডার দিয়ে নিচ্ছি। এখন নিচের রশির জন্য সুতি কাপড় নিয়ে নিচ্ছি আমি। টিকসই লাগবে সেজন্য সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এতটুকুতে হয়ে যাবে, যেহেতু 28 ইঞ্চি কোমর। চিকন করে সেলাই দিয়ে নিব ফিতাটি। সেলাইটি বাহিরে পড়ে গেল, আবার দিয়ে নিচ্ছি। এভাবে দ্বিতীয় ফিতাটিও সেলাই করে নিব। এখন ফুলটা বানিয়ে নিব। নিচের ফুলগুলো একটু আলাদা ডিজাইনে বানাবো। পরে ফিতার ফুল বানানো শেষ, ফিতা বানানো শেষ। এবং এখানে লাগিয়ে দিতে হবে। এই যে লাগানোর জন্য এখানে ব্যাগ স্টিক দিব, অনেকগুলোতে না ছোটে। ব্যাগ স্টিক দিব না ছোটার জন্য, অনেকগুলো ব্যাগ স্টিক দিয়ে যাতে না ছোটে। অনেকে আছে একটা সেলাই দিয়ে দেয়, এটা পরে টান দিলে ছিঁড়ে দেবে, এটা প্রেশার হবে, যখন টেনে টেনে বাদ দিয়ে প্রেশার করবে। দ্বিতীয় ফিতাটা এভাবে নিচ্ছি। দ্বিতীয় ফিতাটা ব্যাগ স্টিক দিয়ে নিচ্ছি। অনেকগুলো ব্যাগ স্টিক দিচ্ছি, দর্শক দেখতেই পাচ্ছেন। এখন সুন্দর করে বর্ডার দিয়ে নিব। বর্ডার দেওয়ার জন্য এখন বর্ডারটা দিয়ে ফেলবো। এই যে সুন্দর করে বর্ডারটা দিয়ে নিচ্ছি।
বড়াটা দেওয়া হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে হাতার কাজ করতে হবে। দর্শক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, সুযোগ হলে কমেন্টস করবেন। আলিশা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। ওস্তাদ কি হাতা বরাবর কাটছেন যে ব্লাউজের হাতের মুখ দেখে দেখেন ওস্তাদ, এসব পাথর থাকার কারণে সিঙ্গেল ফিট লাগিয়ে নিলাম। সিঙ্গেল ফিট লাগিয়ে নিয়ে ব্লাউজের সেলাইটা দিয়ে নিচ্ছি। হাতার মুখের সেলাইটা খুবই গর্জিয়াস ব্লাউজ। মোটারিটা গোল্ডেন কালারের ভিতরে উজ্জ্বল গোল্ডেন, চোখ ভরে যায়। যাক, বরফটা দিয়ে ফেল। আচ্ছা, মাঝে মাঝে ডিস্টার্ব গান হচ্ছে দিয়ে একটা এই এখানে ছিল। এখন এই হাতাটাও বর্ডার দিয়ে নিব। দর্শক, এখন আস্তরের সেলাই দিয়ে নিচ্ছি। আস্তরের মুখ খোলা থাকবে আমাদের ব্লাউজের হাতার মুখে, একদম শর্ট হাতা না হলে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার ফুল হাতা এগুলোর আস্তর আমরা মুখের দিক থেকে খোলা রাখি। কামিজের নিচের দিকে যেরকম খোলা থাকে মুখের দিকে খোলা রাখি, তা না হলে হয় কি সুতি কাপড়টা ছোট হয়ে যায়, ধুয়ে দিলেও ছোট হয়ে যায়, আর উপরে শাড়ির কাপড়টা গোছায় যায়। এটা দেখতে একদম সুন্দর লাগে, কিন্তু এটা খোলা রাখলে আর হয় না। আর হাফ হাতাগুলো আসলে খোলা রাখলে সেটা অন্যরকম লাগে, না আটকাইয়াই দিই। সেক্ষেত্রে বয়েল কাপড় যেটা দিবেন সেটা ধুয়ে দিবেন। এই যে এখন আস্তরটা আটকিয়ে নিব। একটু পাথর খুলে নিতে হবে। দর্শক বন্ধুরা, দুটো হাতার আস্তর সেট আপ করে দিয়ে ফেললাম। হাতার মুখ হচ্ছে 10, তো 10 ইঞ্চি হাতার মুখ দিয়ে সেলাই করে ফেলবো। এখন মহড়া হচ্ছে ব্লাউজ, এটার মহড়া কত? মহড়া লিখতে হবে তো উস্তাদ। দর্শক, এখন ব্লাউজটির আস্তর সেলাই করে ফেলতেছি, হাতা লাগিয়ে ফেলতেছি। হাতা লাগানোর অবশ্যই দেখতে হবে আপনার তালপাট, এই যে কাটমার্ক দেওয়া, এই যে কম অংশটা তালপাট অংশটা সামনে থাকতে হবে। সেটা হচ্ছে এই হাতে পড়বে। সুন্দর করে মিডল মিলিয়ে ধরে হাতাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন,
ডাবল সেলাই দিতে হবে মাথায়। এখন দ্বিতীয় হাতাটি লাগিয়ে নিব। বন্ধুরা দ্বিতীয় হাতাটি লাগিয়ে ফেলতেছি। দ্বিতীয় হাতাটি লাগালেই কাঙ্ক্ষিত ব্লাউজ সেলাই হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সুন্দর করে ব্লাউজ হয়ে গেল দর্শক। ব্লাউজটা আয়রন করে দেখালে সুন্দর হবে। যাই হোক কমপ্লিট করে যদি দেখতে চান ব্লাউজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।